অনেকদিন ধরেই ভর্তা খাই না, মনটা খুব ভর্তা ভর্তা করছিল, তো আজকে বানিয়ে ফেললাম। তো ভর্তা খাওয়ার জন্য প্রথমে আমি চলে গেলাম একদম একটা টুকরি নিয়ে ছাদে। টুকরি নিয়ে নিলাম। তো ছাদে গিয়ে দেখি আমার ড্রাগন গাছে ফুল এসেছে। এর আগেও আমি ড্রাগন গাছ থেকে ড্রাগন খেয়েছি। এটা তো এসেছে, ওইটা ছিল সাদা, এটা হচ্ছে লাল। লাল বলতে গোলাপি কালারটা। আর দেখুন আমরাও ধরেছে গাছে, গোলাপ ফুল ফুটে আছে। আমার ছাদটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমার খুব প্রিয় একটা জায়গা এই ছাদ। অনেকগুলো ফুল ফুটে আছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন একটা লাইটের মতো দেখা যাচ্ছে, ছোট্ট একটা লাইট। এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার, কিন্তু পাহাড়ের উপরে লাইটটা জ্বালানো। তা আমি সবকিছু দেখে গাছে পানি টানি দিয়ে তারপরে পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। এই যে দেখুন, আমাদের এখানে এটাকে মেষ্টা পাতা বলে, আপনাদের এখানে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি দেখুন পাতাগুলো নিয়ে একদম নিচে চলে এসেছি ভর্তা বানানোর জন্য। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা মরিচ ঢেলে নিচ্ছি। আর যে ছোট ছোট মরিচগুলো তুলে রাখলাম, এগুলো কিন্তু অনেক ঝাল। এগুলো আমার গাছের মরিচ, এই জন্য আমি এগুলো দিইনি। এগুলো দিলে ঝালের জন্য খাওয়া যাবে না। তা আমি এখানে পাতাগুলো ধুয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েক টুকরা খোসা ছড়ানো রসুন, আর দিয়ে দিয়েছি লবণ। লবণটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমার কিন্তু এই ভর্তাটা খুবই প্রিয়। আর দেখুন পাতাগুলো কিন্তু একদম মিশে গিয়ে অল্প একটু হয়ে গিয়েছিল, যার জন্য আমি এখানে একটু কারকুর পাতা দিয়েছি, কারণ এটুকু ভর্তায় আমার হবে না। তা আমি একটু কারকুর পাতা দিয়ে এটাকে বেশি করে নিয়েছি। এই যে দেখুন এখানে পানি ঝরে শুকনো হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে বেটে নিব। তো প্রথমে শুকনো মরিচ গুলো আমি যে ডাটা গুলো ফেলে দিচ্ছি, ডাঁটগুলো ফেলে দিয়ে এখন সুন্দর করে মিহি করে এটাকে বেটে নিব। খুব বেশি মিহি না করলেও চলবে, যার যেমন খেতে ভালো লাগে। তো আমার কাছে মিহি করলেই বেশি ভালো লাগে, এই জন্য আমি এটাকে মিহি করে নিয়েছি। আর এটা খুব ভালোভাবে মিহি হচ্ছিল না, যার জন্য একটা পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু ভালো করে পাতাগুলো দিয়ে আবার বেটে নিবো সুন্দর করে মিহি করে। আমার কাছে এই ভর্তাটা খুব মিহি হলে বেশি ভালো লাগে, তাই এটাকে ভালোভাবে মিহি করে নিচ্ছি। বাটা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, যাতে কামড়ও পড়লে খেতে ভালো লাগে। আমার কাছে ভর্তার মধ্যে পেঁয়াজ একটু মোটা মোটা করে দিলে বেশি ভালো লাগে। তা আমি এগুলা সুন্দরভাবে বেটে নিচ্ছি। এগুলোকে আদা বাটা করবো, পেঁয়াজগুলো একদম মিহি বাটা করবো না। এই তো আমার ভর্তা প্রায় রেডি। আমি এখন খাওয়া শুরু করব। আমার অবশ্য এই ভর্তাটা এত বেশি পছন্দ যে আমি পাটায় থাকতে থাকতে আমি অর্ধেক খেয়ে ফেলি। আমার এই ভর্তাটা খুবই ভালো লাগে। আরো একটা ভর্তা আছে মরিচ ভর্তা, ওইটাও আমার কাছে খুব ভালো লাগে, তবে এই ভর্তাটা বেশি ভালো লাগে, যার জন্য আমি পাটায় রেখে খাওয়া শুরু করি। এই যে দেখুন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই যে খাওয়া শুরু করে দিয়েছি। আপনারা যদি খেতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পেজটি ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।